আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। যদি 5টি কাজ করেন তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, তার কবরে আযাব দেওয়া হয়, সে তার পরিবারের জন্য বদদুয়া করে। সেই 5টা জিনিস কি আমাদের সবার জানা থাকা দরকার, যেন আমাদের কারণে আমাদের আত্মীয় স্বজনরা কবরে কষ্ট না পায়, কবরে তাদের আযাব না বাড়ে। তো আজকের ভিডিওতে সেই 5টা জিনিস কি আপনাদেরকে জানিয়ে দিব। অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখুন 5টা জিনিস জানার জন্য। তো চলুন দেরি না করে সেই 5টা জিনিস কি আপনাদেরকে জানিয়ে দিই। সম্মানিত প্রিয় ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জানা যাক সেই 5টা জিনিস কি। 1 নম্বর হলো, কেউ মারা গেলে তার দাফন কাফন দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কাফন শেষ করে ফেলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করতে যত দেরি করা হয় তত তার কষ্ট হয়, তত তার আযাব বাড়ে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোন, আমাদের সমাজে বর্তমানে কেউ মারা গেলে কিন্তু আমরা তাড়াতাড়ি দাফন কাফন করি না। বলা হয় তার অমুক আত্মীয় অমুক জায়গা থেকে আসতেছে, তার অমুক আত্মীয় অমুক জায়গা থেকে আসতেছে, একটু দেরি করতে হবে। অনেক সময় দেখা যায় যদি বড়লোক ফ্যামিলি হয়, মা বাবা মারা গেছে, এক ছেলে লন্ডন থাকে, আরেক ছেলে কানাডা থাকে, আরেক ছেলে সৌদি আরব থাকে। দেখা যায় বিদেশ থেকে ছেলেরা ফোন দিয়ে বলে, আমার বাবাকে বা আমার মাকে শেষবার একটু দেখতে চায়, তোমরা তাকে দাফন করবা না, আমরা টিকিট কেটে ফেলেছি, আসতেছি। দেখা যায় মৃত লাশ 2 দিন 3 দিন পর্যন্ত ফ্রিজের ভিতরে রাখা হয়। নাউজুবিল্লাহ। এগুলো করবেন না। এগুলো করার দ্বারা মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, তার কবরে আযাব বাড়ে। তো যে সকল কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনকে অভিশাপ দেয়, বদদুয়া দেয়, 1 নম্বর হলো যদি তাকে দেরিতে দাফন করা হয়। 2 নম্বর হলো, আপনার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ মারা গেলে যে কাজটি করবেন না সেটা হলো জোরে জোরে চিৎকার করবেন না, মাটিতে গড়াগড়ি করবেন না, বুকে মাথায় হাত থাবড়াইবেন না। বিশেষ করে আমাদের মা বোনেরা এই কাজটি করে থাকে। কেউ মারা গেলে জোরে জোরে চিল্লাচিল্লি করে, মাটিতে গড়াগড়ি করে, বুকের মধ্যে জোরে জোরে বুকের মধ্যে থাবড়ায়, আরো কত কিছু করে। না, এমনটা করবেন না। আপনার সামান্য মায়া ভালোবাসায় হয়তো এগুলো করতেছেন, কিন্তু এগুলোর কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাইতেছে। তাই সাবধান, এগুলো করবেন না। আপনি যতই কান্নাকাটি করেন তাকে তো আর রাখতে পারবেন না, চলে যেতেই হবে। যতই মায়া ভালোবাসা দেখায় আমরা, কাউকে আমরা রাখার কোনো শক্তি নাই, সবাই চলে যেতে হবে। তো 2 নাম্বার হলো, কেউ মারা গেলে কান্নাকাটি, চেঁচামেচি, চিৎকার, মাটিতে গড়াগড়ি এগুলো করা যাবে না। 3 নাম্বার হলো, আমাদের মধ্যে অনেকে অল্প বয়সে মারা গেলে আমরা বলি অকালে মারা গেল লোকটা, অকাল মৃত্যুবরণ করলো। সাবধান, এই কথাটি কখনো বলবেন না। অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই, যার মৃত্যু যখন তখনই হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারোর মৃত্যু তার হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসবে না। প্রিয় ভাই বোন, অল্প বয়সে কেউ মারা গেলে আমরা বলি অকালে মারা গেল লোকটা, অকাল মৃত্যুবরণ করলো। কিন্তু আপনার এই কথাটা বলার কারণে ওই মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, তার রূহ কষ্ট পায়। কারণ মানুষের কোনো অকাল মৃত্যু হতে পারে না। শিশু বয়সে মারা যাক, যুবক বয়সে মারা যাক, বৃদ্ধ বয়সে মারা যাক, যার হায়াত যখন শেষ হয় তখনই সে মারা যায়। কেউ 1 সেকেন্ড হায়াত রেখেও দুনিয়া থেকে বিদায় হয় না। তো এই কথাটি বলার আগে আমরা অবশ্যই সাবধান হব। কেউ মারা গেলে, আপনার পরিবারে অল্প বয়সে মারা গেলে
অকাল মৃত্যু বলবেন না। এই কথা বলার কারণে তার আত্মা কষ্ট পায়। 4 নম্বর হলো, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে যদি কোনো ওসিয়ত করে থাকে, সেই ওসিয়ত তার আত্মীয় স্বজন যদি পূরণ না করে, তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, তার রূহ কষ্ট পায়, সে তার পরিবার পরিজনকে বদদুয়া দেয়। যেমন মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে বলল, আমার অমুক জায়গায় একটা ক্ষেত আছে, সেটা বিক্রি করে মাদ্রাসায় দান করে দিবা, বা এতিমখানায় দান করে দিবা, বা মসজিদের কোনো কাজে টাকা দিয়ে দিবা। অথবা বলল, আমার মৃত্যুর পরে তোমরা 50 জন এতিমকে খানা খাওয়াইবা। এমন কোনো ওসিয়ত করে গেলে, সেই ওসিয়ত যদি পূরণ না করা হয়, তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। তবে এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, হালাল এবং জায়েজ যেই সকল ওসিয়ত আছে সেইগুলো পূরণ করতে হবে। কিন্তু যদি মৃত ব্যক্তি কোনো হারাম ওসিয়ত করে যায়, সেইগুলো পূরণ করতে হবে না। যেমন মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে তার ছেলেদেরকে বলে গেল, আমার ছোট্ট মেয়েটা তোদের হাতে তুলে দিয়ে গেলাম, তোরা তাকে নায়িকা বানাবি, বড় গানের গায়িকা বানাবি। অথবা তার ছোট্ট ছেলেটাকে বড় ছেলেদের হাতে তুলে দিয়ে বলল, আমার এই ছেলেটাকে তোরা বড় খেলোয়াড় বানাবি, নায়ক বানাবি। এই সকল হারাম নাজায়েজ কোনো ওসিয়ত যদি করে থাকে, সেগুলো পূরণ করতে হবে না, বরং সেগুলো পূরণ করলে মৃত ব্যক্তির আত্মা আরও কষ্ট পাবে। শুধু যে সকল ওসিয়ত হালাল জায়েজ বৈধ, এই সকল ওসিয়তগুলো পূরণ করতে হবে, না করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। প্রিয় ভাই বোন, দেখেন এই সমস্যাগুলো আমাদের মধ্যে অনেক বেশি, তাই এখনই সাবধান হয়ে যান। আপনার পরিবারের কেউ মারা গেলে এই কাজগুলো ভুলেও করবেন না। আমাদের যাদের মা বাবা বা কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে সুখে রাখুক, তাদেরকে জান্নাত দান করুক। কমেন্টে একবার আমিন লিখে দিবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ করব বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কোনো একজন মানুষও যদি কথাগুলো জেনে উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।